জামাই মশাইকে যদি পাগল বানাতে চাও তাহলে এই রেসিপিটা সেভ করে নাও। চলো তবে শিখিয়ে নিই এরকম ফুলকো কচুরি কিভাবে বানাবো। ফার্স্টে আমি একটা বলের মধ্যে আটা নিয়ে নিচ্ছি। ময়দা নিলেও সমস্যা নাই, আমার কাছে ময়দা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি আটা নিয়েছি। তারপর একটু লবণ আর তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। হালকা কুসুম গরম পানিতে একটা ডো বানিয়ে নিব। তারপরে এই যে মটরশুঁটি আর মরিচ হালকা ব্লেন্ড করে নিব। কড়াইতে সামান্য তেল, আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে মটরশুঁটি দিয়ে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। পানি শুকিয়ে গেলেই হয়ে যাবে। মেখে রাখা আটা এখন পুর ভরে নেব। তো ফার্স্টে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে মাঝখানে বেশি করে পুর দিয়ে মুখটা আটকাই দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপরে একটা লেচি নিয়ে একটু তেল দিয়ে হালকা করে বেলে নিলেই হবে। তো আমি আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ, খুবই ইজি। তারপরে একটা কড়াইতে তেল দিব। তেলটা হালকা গরম হলেই আমাদের বেলে রাখা কড়াইশুটির কচুরিগুলো দিয়ে দেব। দিয়ে ফার্স্টে তেলটা উপরে উঠাই দেবো যাতে খুব সুন্দর ফুলে যায়। দেখতে দেখতে আমার কচুরিটাও খুব সুন্দর ফুলে উঠেছে। এটা দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও অসম্ভব মজা। এটা ইন্ডিয়ান একটা খাবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি ভাবিনি যে এটা এত মজা হবে। তোমরা বাসায় প্লিজ প্লিজ একবার হলেও ট্রাই করবা, না হলে বুঝতে পারবা না এটা আসলেই এত মজা। তো এই তো, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। হবে নতুন কোনো ভিডিও।